لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل وسلم على نبينا محمد أما بعد আমরা সকলেই দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে যে গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি, এটা নিয়ে দেখলাম যে ফিলিস্তিনি ভাই বোনেরা আনন্দ করছে। স্বাভাবিক সঙ্গত কারণেই তারা আনন্দ করতে পারে, যেহেতু বিশাল একটা সাফারিংসের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এবং খুবই দুঃখের বিষয় হচ্ছে, মর্মান্তিক বিষয় হচ্ছে, আমরা মুসলিম জাতি হিসেবে একটা ধ্বজভঙ্গ জাতিতে পরিণত হয়েছি। কোনো মুসলিমরাই আমরা সেভাবে সাপোর্ট করতে পারছি না। স্পেশালি মুসলিম শাসকেরা মুনাফিকের ভূমিকা পালন করছে, মুখে মুখে দরদ দেখাচ্ছে, আদতে যারা ইসলামের বিরোধী তাদের পক্ষ নিচ্ছে, তলায় তলায় প্রীতি যেটা বলে। তো এটা শেষ সময় এটা হবে, এটা স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সে বিষয়ে ইঙ্গিত করে গিয়েছেন। তো এই যে গাজা যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা ইসরায়েল রক্ষা করবে না। আমি এই অন রেকর্ড বলছি, ইনশাল্লাহ এটা রক্ষা করবে না। ওরা যা কথা দেয় সেটা রাখবে না। এটা সাময়িক একটা, ওদের যেহেতু অনেক ক্ষতি হয়ে গেছে, ইসরায়েলের অনেক অর্থ নষ্ট হয়েছে, সেনা নিহত হয়েছে, যার ফলে ওদের যে সিভিলিয়ানদের চাপে ওটা করতে বাধ্য হয়েছে। কিন্তু আদতে এটা কখনোই করবে না, কারণ যারা আমরা শেষ সময় নিয়ে মোটামুটি পড়াশোনা করি বা জানি, আল্লাহর রহমতে আমরা সকলে জানি যে ইসরায়েল কিন্তু ওরা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখছে এবং সেই অনুযায়ী ওরা কাজ করছে। ওরা কখনোই থামবে না আর যতক্ষণ না ওদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। তো গ্রেটার ইসরায়েল, যারা জানে না যে গ্রেটার ইসরায়েল কী, একটু পড়াশোনা করলেই জানতে পারবেন গ্রেটার ইসরায়েল কী। গ্রেটার ইসরায়েল হচ্ছে ওদের তাওরাতে বর্ণিত কিছু কিছু বিষয় আছে, যে একদম সিনাই পর্বত, মিশরের সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হয়েছিল, যে পর্বতে, সেখান থেকে শুরু করে নীল নদ থেকে শুরু করে, মানে এই মিশরের অংশ থাকবে, জর্ডানের অংশ থাকবে, ফিলিস্তিন তো পুরোটাই, তারপরে সৌদি আরবের তাবুক পর্যন্ত অংশ, আর এদিকে লেবানন আছে, লিবিয়ার কিছু অংশ আছে, ইরাক আছে। মানে বিশাল একটা অঞ্চল জুড়ে গ্রেটার ইসরায়েল হবে। এবং ইসরায়েলি সোলজারদের এখানে, এই যে ব্যাচের এখানে গ্রেটার ইসরায়েলি ম্যাপ আঁকা আছে। তো এটা নেহায়েত কোনো মানে গুজব না। এটা অনেকে যারা সো কল্ড আধুনিক, সো কল্ড মডার্ন, তারা হাসবে, এই ভিডিও দেখলে হাসবে, বলবে যে মোল্লাদের বাড়াবাড়ি, আকাশ কুসুম চিন্তা, বেশি বেশি ভাবা। আসলে এসব কিছুই না। আপনারা নিজেরা স্টাডি করলেই বুঝতে পারবেন যে ওরা গ্রেটার ইসরায়েলের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে যে ইহুদি, তারা অরিজিনাল যে ইহুদি বা মুসা আলাইহিস সালামের সময়কার যেই অনুসারী ছিল, ওইরকম কেউ নাই। সবাই বিকৃত হয়ে গেছে ম্যাক্সিমামই। এবং জায়নিজম, অর্থাৎ জায়নিজম আর জুডাইজম কিন্তু আলাদা। ইহুদিদেরকে, এই ধর্মকে জুডাইজম বলে, কিন্তু জায়নিজম হচ্ছে যারা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে, ওদেরকে জায়নিস্ট বলে। এবং ওরা মূলত ন্যায় অন্যায় বোঝে না, যেটা ওদের কাছে সহি মনে হয় সেটাই করে। ওদের কাছে আরব মুসলিম হোক আর যে কোনো মুসলিম হোক, ওদের কোনো পাত্তা নাই। এবং ওদের কাছে শুধুমাত্র শত্রু হিসেবে শুধু মুসলিমরাই, অন্য কোনো জাতি কিন্তু অত শত্রু না, শুধু মুসলিমরাই ওদের শত্রু, মেন শত্রু। আর আমরা মুসলিমরা এখন দ্বিধা বিভক্তের মধ্যে রয়েছি, গ্রুপিংয়ের মধ্যে। মানে যত গ্রুপিং করা যায় সে গ্রুপিং, সুন্নি, শিয়া, আহলে হাদিস, হানাফি, এই মানে বিভিন্ন গ্রুপে, গরম সুন্নি, কাদেরিয়া, চিশতিয়া সহ কত যে গ্রুপ মুসলিমদের মধ্যে। তো এই গ্রুপিংয়ের কারণে মুসলিমরা কখনোই
যতদিন গ্রুপিং করবে ততদিন সামনে দাঁড়াতে পারবে না, কখনোই জিততে পারবে না যতদিন গ্রুপিংয়ে থাকবে। যে মুসলিম নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, কোনো গ্রুপিংয়ের মধ্যে যায় না, তারাই শুধুমাত্র প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, এবং তারাই সেই মুক্তিপ্রাপ্ত দল হবে, তারাই বিজয়ী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্যমত সেই অনুযায়ী। যারা গ্রুপিং করে তারা কখনোই ওই যুদ্ধে জিততে পারবে না। তো মুদ্রা কথা হচ্ছে যে এই সিজফায়ার হয়েছে, এই সিজফায়ার হচ্ছে এরা রক্ষা করবে না, কনফার্ম থাকেন। অচিরেই এর প্রতিশ্রুতি ভেঙে ফেলবে এবং হচ্ছে আবার একদম ফিলিস্তিনি বলতে কিছু রাখবে না, টুডে ও টুমোরে সবই দখল করে ফেলবে এবং আল-আকসাও থাকবে না, আল-আকসাকেও ভেঙে ফেলবে, সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে, কনফার্ম থাকেন। তো ইনশাআল্লাহ তাআলা আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কখনোই আগে এই ধরনের কথা বলিনি, এখন চিন্তা করলাম যে আসলে এই বিষয়গুলো নিয়ে সবার সাথে আলোচনা করার দরকার, সবাইকে জানানো দরকার। এখন আসলে হাই টাইম, এখনই জানানো দরকার, সময় আর বেশি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।